কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে রয়েছেন বাংলাদেশের বাসিন্দা নিশীথ পরামানিক। তিনি কিন্তু খুব বেশি দিন হয়নি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এসেছেন। তাহলে কোন বিদেশিকে বিজেপি চালাতে চাচ্ছে? শুধু নিশীথ পরামানিক কেন, অত দূর যাচ্ছেন কেন? এই অসীম সরকারের কথা বললেন, আপনি খোঁজ নিন অসীম সরকারের নাগরিকত্ব আছে কিনা। আপনি বনগাঁও উত্তর দক্ষিণ দুটো এমএলএর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এবং আমি আপনাদের বলছি এরা কেউ আইন অনুযায়ী এরা কেউ ভারতীয় নাগরিক নন। তো এই সমস্যাটা তো আছে, মানে যে আইন যেটা হয়েছে এই সমস্যাটা রয়েছে। এই আইন তৈরি হয়েছে, এই আইন তৈরি হওয়ার জন্য তো এত সমস্যা। ফলে আমরা বলছি আইনটা পরিবর্তন না করে এই সমস্যার কোনো সমাধান হবে না। এই যে 11টা কাগজ, 11-12টা কাগজ, এটা কি নাগরিকত্ব প্রমাণ হয়? একটা ছেলে জন্ম বাংলাদেশে, সে এসে ক্লাস 7-এ ভর্তি হয়েছে, 7-এ ভর্তি হওয়ার পরে সে এখানে ম্যাট্রিক পাস করেছে, সে কী করে ভারতের নাগরিক হলো? ওই সার্টিফিকেট দেখায় নাগরিক হয়ে গেল, কারণ সে তো ওদেশে জন্ম। ভারতের আইন হলো বাইরে যদি জন্ম হয় ভারতের নাগরিক তুমি হতে পারবে, আবেদন করে বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন তোমাকে নাগরিক হতে হবে। তা স্কুল ফাইনালের সার্টিফিকেট দেখালে বলছে তুমি নাগরিক। এলআইসি 87 সালের আগে যদি এলআইসি করে থাকেন, পোস্ট অফিসের বই থাকে বা ব্যাংকের বই থাকে, তা 87 সালের আগে এখানকার ভূমিপুত্র যারা, তারা এলআইসি করতে পারে। আবার ওপার বাংলা থেকে এসেও তো একজনে করতে পারে, তো ওপার বাংলা থেকে যে এসছে তাহলে সে নাগরিক হয়ে গেল। ফলে এটা এই যে গাঁজা খুরি ব্যাপার হচ্ছে, মানে গোজামিলের ব্যাপার হচ্ছে। এই গোজামিল দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে, এই গোজামিল দিতে হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরকে। আসলে আইনটা পরিবর্তন না করে এর কোনো সুষ্ঠু সমাধান হবে না, এটা সবাই বোঝে। ফলে আমরা চাইব বিরোধীরা এই আইনটা পরিবর্তন করার একটা আওয়াজ তুলুক।